হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। সল্টেড ব্রেড, চতুর্থ অধ্যায়, কৃষ্ণ ভাবনার পথে। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধি নির্মলতার থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। শ্রীমদ ভগবদ গীতা 18 অধ্যায় 37 নম্বর শ্লোক। বাড়িতে ফিরে যেতেও খারাপ লাগছিল, কিন্তু প্রতারণা করে ভক্তি জীবন শুরু করার কোনো ইচ্ছা ছিল না আমার। ভোরে ঘুম থেকে ওঠা, প্রতিদিন ঠান্ডা জলে স্নান আর দীর্ঘক্ষণ যাবৎ মহামন্ত্র জপ, সবকিছু মিলে কেমন যেন বিপদের সম্মুখে পড়েছিলাম। মাঝে মাঝে 16 মালা শেষ করতে 2.5 ঘন্টারও বেশি সময় লাগতো। মনোযোগ বসাতে আমার এত সময় লাগতো যে মনে হতো আমি এখনো ভক্তদের সাথে থাকার যোগ্য হয়ে উঠিনি। কিন্তু যখন ঘরে ফিরে এলাম, ভক্তদের খুব বেশি তীব্র অভাব অনুভব করতাম। মা বাবারা আমাকে নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন আর চারিদিকে আমার কাজ করার ব্যবস্থা করার চেষ্টা করতে লাগলেন। তারা ভাবলেন যদি আমি কাজের মধ্যে থাকি তবে এটি আমাকে এইরূপ বিপদ হতে রেহাই দিবে। তারা তখনও ভয় পাচ্ছিল এই ভেবে যে ইসকন যে কোনো ভাবে CIA এর সাথে যুক্ত। যদিও চাকরি করার ক্ষেত্রে আমার নিজস্ব কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তারা কিভাবে যেন আমাকে চাকরি খুঁজতে রাজি করালেন। কিন্তু শ্রীকৃষ্ণ আর ভক্তদের এমন ভাবে মনে পড়তো যেন মনে হতো তাদের ত্যাগ করে আমি অনেক বেশি ভুল করেছি। মাঝে মাঝে রাতে একাকে পরিত্যাক্ত একটি গির্জায় যেতাম। গির্জাটি সর্বদাই নোংরা অবস্থায় থাকতো আর আমি নিশ্চিত সেখানে আমি চিৎকার করে ক্রন্দন করলে ঈশ্বর ছাড়া আর কেউ শুনতো না। তারপর কতগুলো মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম তিনি যেন আমাকে সঠিক পথে নির্দেশনা দেন, যাতে আমি তা অনুসরণ করে স্থিরভাবে চলতে পারি। এক সন্ধ্যায় চাকর চিঠিটা নিয়ে তার মা বাবাকে দিতে এলাম, কিন্তু দেখলাম তারা আমার প্রতি খুব বিরক্ত। তাদের পুত্রকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া এবং আরো অনেক ব্যাপারের জন্য আমাকে অনেক বকাঝকা করলো। তার বাবা বলল আমি না থাকলে চাকু কখনই তাদেরকে এভাবে ছেড়ে চলে যেতে পারতো না। তাই আমি অনেক বিপদের সম্মুখীন হলাম। অল্প দিনের মধ্যে ম্যাগরিয়ের প্রত্যেকে অবাক হয়ে আমার দিকে তাকাতে লাগলো। এই পরিস্থিতিতে ঘর শহর যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করে ভক্ত সঙ্গে ফিরে যেতে উৎসাহিত করলো। পুরাতন বন্ধুদের সাথে কোনো কথাই বলতাম না, আর তাদের যে কিভাবে প্রচার করব তাও বুঝতাম না। শ্রীকৃষ্ণ আর তার ভক্ত সমূহ ছাড়া শুধু কষ্টই পেতে লাগলাম। তখন থেকে ভক্তদের দেওয়া চিত্রপট আর রেকর্ডগুলো আমার জীবন, ধ্যান সবকিছু। কিন্তু এদিকে তখনও আমি মাদক আর সিগারেট ছাড়তে পারিনি। সময় সময় বন্ধুদের সাথে আড্ডা দিতাম, কিন্তু সর্বক্ষণ শ্রীকৃষ্ণকে মনে পড়তো আর তাদের সঙ্গ মোটেও ভালো লাগতো না। মাঝে মাঝে মন্দিরে ফোন করে চাকর সাথে কথা বলতাম। সে খুবই আনন্দে থাকতো ও আমাকে উৎসাহিত করত। সে আমি কখন ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করছি তার জিজ্ঞেস করত। তখন ভক্তদের সাথে তার অবস্থানে 1 মাস পূর্ণ হয়েছিল। পরের বার আমি তাকে ফোন করলাম। সে বলল কৃপা করে সকল বন্ধন ছিন্ন করে আমাদের সাথে এখানে থাকো। এখানে অনেক বেশি শান্তি, জীবন তো অনিত্য। দয়া করে চলে এসো আর একসাথে কৃষ্ণ সেবা করব। এই জীবনে আর কি খুঁজছো? তুমি যে ফল পাওয়ার বাসনা করছো তা ঠিক এখানেই পাবে। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম বহুদিন মাদক দ্রব্য গ্রহণ না করে কেমন লাগছে। উত্তরে সে বলল হে ভগবান, এ সম্পর্কে তুমি কিছু বলার আগ পর্যন্ত আমি তো ভুলেই গিয়েছিলাম। শ্রীকৃষ্ণ সত্যিই বিস্ময়কর। তিনি আমাদের এই জীবনের আশ্চর্যজনক পরিবর্তন ঘটাতে পারেন। যদি সম্ভব হয় তবে চলে আসো আর আমাদের সাথে থাকো। ভক্ত সঙ্গ অত্যন্ত মনোরম। হরে কৃষ্ণ। এভাবেই দুজনের কথা শেষ হলো। ফোনটা রাখতে ইচ্ছা করলো না, কিন্তু এদিকে কথা বলার মতো তেমন কিছুও ছিল না। তার এই মৃদু সুমিষ্ট ভাষ্য কখনো ভুলবো না। তার প্রতিটি কথা আমার জীবনের পথ নির্দেশনার প্রতি ভাবিয়ে তুলল। বুঝতে পারলাম যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই হবে। সিদ্ধান্ত নিতে বেশি দূর সময় লাগলো না, কেননা সব কর্মই যেন শ্রীকৃষ্ণের প্রতি প্রেরণা যোগাচ্ছিল। সব পথই যেন শ্রীকৃষ্ণের প্রতি চালনা করছিল। আরো কিছুদিন পর মা বাবার কাছে বড় একটি চিঠি লিখে শেষবারের মতো ব্যাগ গুছিয়ে নিলাম এবং ঘর ছেড়ে মন্দিরে চলে গেলাম। কর্মক্ষেত্রেও কোনরূপ খবর দিলাম না। এবার ভক্তদের সাথে পুনরায় মিলিত হতে পেরে পূর্বাপেক্ষা আরো ভালো লাগতে লাগলো, কেননা এবার অনেককেই চিনি। আমাকে ফিরে যেতে দেখে প্রত্যেকেই খুব আনন্দিত হলো। তারা কিছু প্রসাদ দিয়ে আগের সপ্তাহগুলোতে কি করেছি আমাকে জিজ্ঞেস করলো। সারাদিন ব্যাপী গ্রন্থ বিতরণে যাওয়ায় সে সময়েই চাকু ছিল না। আমরা ইতিমধ্যে শ্রীল হরিকেশ স্বামী প্রদত্ত একটি প্রবচনের প্রচারপত্র ছাপিয়ে তা চারদিকে বিতরণ করেছি। রাশিয়ান ভাষায় হওয়ায় সোভিয়েতের সব অঞ্চলেও তা প্রচার করা গেছে। তারা বলল চাকু নাকি অক্লান্তভাবে সেবা করছে এবং কৃষ্ণ ভাবনামৃতের পথে উন্নত হচ্ছে। এ কথা শুনে মনে অনেক আনন্দ হলো। আমি তারপর জিজ্ঞেস করলাম তাদের সাথে আমি থাকতে পারবো তো? তখন তারা আমাকে বলল আমাকে পেয়ে তারা অনেক আনন্দিত। তারপর আমাকে কৃষ্ণ সেবা করতে কিছু সেবা দেওয়ার জন্য অনুরোধ করলাম। তখন তারা আমাকে ভাজের জন্য অনেকগুলো প্রচারপত্র দিল। মন্দিরের মেঝেতে বসে যখন পত্রগুলো ভাঁজ করতাম তখন রাশিয়ায় ছিল প্রভুপাদের কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কথাগুলো খুব তীব্রভাবে মনে পড়তো। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ।